বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আবু জাহেল বারবার নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করল। আবু জাহেল বলে, মোহাম্মদ তুমি জাদুকর, মোহাম্মদ তোমার এই ধর্ম সঠিক না। পড়েন না নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন বলল, আরে মোহাম্মদ, একটা প্রস্তাব তোমার কাছে আমি দিতে চাই, এই প্রস্তাবটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী আর আমরা সবাই মুসলমান হব। আসলে মুসলমান হবে? শয়তানের মনে কি সবসময় শয়তানি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম যখনই শুনবেন তখনই কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশে ওই দেখো বড় একটা চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ। তোমার কাছে অনেক আবদার করছি, জাদু দিয়া তুমি সব পারছো। আবু জাহেলের ধারণা ছিল এ যদি সত্য নবী না হয় তাহলে এমন একটা কাজ করতে পারবো যেটা ওর দ্বারা সম্ভব না। আবু জাহেল নবীজিকে বলল, মুহাম্মদ তোমাকে বলি, এই ভরা মজলিসের ভেতরে বলি, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে ওই দেখো আকাশের ওই পূর্ণিমার চাঁদটা তুমি যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, দুই খণ্ড বানায় দিতে পারো, তাহলে আল্লাহর কসম করে দিয়া বলি যতগুলো মানুষ এখানে মক্কার বুকে আমরা আছি সবাই মুসলমান হব। আল্লাহর রাসূল দিনের জন্য পাগল পারা যখনই শুনেছে মুসলমান হবে, দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি রহমান, তোমারই সব দয়া, তোমার শক্তি ছাড়া আমার কোনো শক্তি নাই। এরা যে দাবি করেছে আমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, মানুষের পক্ষে কোনো সম্ভাবনা, কিন্তু আল্লাহ তুমি হলে কুন ফায়াকুনের মালিক। ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন মালিক, আল্লাহর যখন কোনো কিছু ইচ্ছা হয়, যখন কোনো কিছু তিনি মনে করেন, তিনি শুধু মুখ দিয়ে বলেন কুন, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাইতে দেরি হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, এতগুলো মানুষ যদি ঈমান আনে, এতগুলো মানুষ যদি মুসলমান হয়ে যায়, এর থেকে বেশি পাওয়ার কিছু আমার নাই। তোমার কাছে দোয়া করি, ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার নবীর দোয়া কবুল করতে আল্লাহ রব্বুল আলামিন দেরি করে নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে বললেন, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে গো নবী, আপনি আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলের দিকে তাকায়া দেখেন, এই শাহাদাত আঙ্গুলটা আল্লাহ রব্বুল আলামিন রিমোট হিসেবে কবুল করে নিয়েছে। এই শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ বলে যদি আপনি চাঁদের দিকে টান দেন, মুহূর্তের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন ওই চাঁদটাকে ফেড়ে দুই খণ্ড করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে বিসমিল্লাহ বলে চাঁদের দিকে ইশারা করতে দেরি, কিন্তু ওই আকাশের জলজলে চাঁদটা মুহূর্তের ভিতরে ফেড়ে দুই খণ্ড হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। এর প্রমাণ নাসায় যখন বিজ্ঞানীরা গিয়েছিল, তারা নিজেরা গিয়ে দেখছিল চাঁদের ভিতরে ফাটা দাগ। আল্লাহু আকবার। আবু জাহেল এত বড় শয়তান, এই আবু জাহেল বলল, আহারে এমনও তো হইতে পারে জাদুকরেরা যেমন চোখ ধাঁধায় ফেলায় দেয়, মোহাম্মদ মনে হয় আমার চোখ ধাঁধায় ফেলায় দিছে। তাড়াতাড়ি নিয়ে পাঠালো, তেজি ঘোড়া নিয়ে, তাড়াতাড়ি যাও তো দেখে আসো অমুক জায়গার লোক দেখছে নাকি। ধরেন এই জায়গা ঘটনাটা ঘটছে, তাড়াতাড়ি এখন মোটরসাইকেল নিয়ে বলতেছেন ওই পাশে যাবা লাহোরিয়া, ওই পাশে যাবো ওই লোহাগড়ার ওই পাশে, দেখো ওরাও যায় দেখছে কিনা, এনতে তো আমরা ভুলও দেখতে পারি। কত বড় শয়তানের শয়তান, চিন্তা করে দেখেন। সঙ্গে সঙ্গে যখন ঘোড়া নিয়ে দৌড় দিল, কিছুক্ষণ পরে ফিরে আসলো আবু জাহেল।
আমরা ওখানে গিয়েও জিজ্ঞাসা করলাম, ওইখানের লোকেরাও চাঁদ ফেড়ে যাইতে দেখছে। সুবহানাল্লাহ। ওইখানের লোকরাও চাঁদ ফেড়ে যাইতে দেখছে। আহারে, এজন্য মনে হয় ওই সময় যদি থাকতাম কত না অন্তর দিয়ে রাসূলকে দেখতে পারতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার সাথে বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান। বেলালের আজানের কথা মনে পড়ে। আহারে, যেই বেলাল দেখতে ছিল কালো, কিন্তু অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন দুধের মতো সাদা। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়া জান্নাত যখন দেখতেছিলেন, জান্নাতের ভেতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের পায়ের আওয়াজ পাচ্ছে। সুবহানাল্লাহ। আহারে, বিশ্বনবীজি দুনিয়ার বুকে এসে বলেন, ও বেলাল, বেলাল রে, কি এমন আমল তুমি করো? বেলাল রে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতের ভেতরে যখন মেরাজে আমি গেছিলাম, জিব্রাইল আমাকে নিয়ে জান্নাত দেখায়, জান্নাতের ভেতর দিয়ে কার যেন পায়ের আওয়াজ আমি শুনতে পাই। আমি তখন বুঝে গিয়েছিলাম এটা কোনো সাধারণ পায়ের আওয়াজ না, এটা হলো আমার বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। কি কবুল করে নিছিল বেলালকে আল্লাহ তাআলা। মানুষটা ছিল কালো, একদম কুচকুচে কালো। আফ্রিকার লোক দেখছেন, আফ্রিকার লোকেরা কত কালো না, ওইরকম কালো ছিল। সুদানের লোকেরা কত কালো, ওইরকম কালো ছিল, কিন্তু আল্লাহ অন্তর দেখে। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আবু বকর, ওমর, ওসমান, আলী বন্ধু কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ।